আজকে আমরা দেখব ফ্লায়ার ডিজাইন এবং এই ফ্লায়ার ডিজাইনের A to Z আমরা আলোচনা করব। তো আজকে প্রথমে ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করার পূর্বে প্রথমে আমাদেরকে নতুন একটি ডকুমেন্ট নিতে হবে। তো চলুন প্রথমে আমরা ফাইলে ক্লিক করে নিই। ফাইলে ক্লিক করার পর আমরা নিউয়ে ক্লিক করছি। নিউয়ে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথমে নেম সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে এখানে ফ্লায়ার ডিজাইন কথাটি লিখে নিচ্ছি। আমরা ফাইলের নামটিকে ফ্লায়ার ডিজাইন রাখছি এবং যেহেতু ফ্লায়ার ডিজাইন হচ্ছে একটি প্রিন্ট এলিমেন্ট, সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। আমরা প্রথমে ইঞ্চি সিলেক্ট করব। এরপর ওয়াইড আমরা দিচ্ছি 8 এবং হাইট দিচ্ছি 10.5, রেজুলেশন থাকবে 300 এবং কালার মোড আমরা সিলেক্ট করব CMYK। এরপর আমাদেরকে ওকে লেখাতে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি মূলত হোয়াইট ডকুমেন্ট চলে আসছে। এরপর আমরা এখান থেকে গাইড দিয়ে দেব। আমরা এখান থেকে গাইড দিয়ে দিচ্ছি। এরপর উপরের দিক থেকে নিচের দিকে গাইড টেনে দিচ্ছি, আবার বাম দিক থেকে ডান দিকে গাইড দেব, আবার রাইট সাইডেও গাইড নিয়ে দিচ্ছি। আবার যদি এই গাইডটিকে যদি আপনারা কেউ খুঁজে না পান তাহলে Ctrl+R প্রেস করে আপনারা এই রুলারটিকে খুঁজে পাবেন এবং Ctrl+R প্রেস করলে এই রুলারটি আসবে এবং যাবে। তো আমাদের গাইড নেওয়া হয়েছে। এরপর আমরা প্রিন্ট এরিয়া ঠিক করে নেব। আর প্রিন্ট এরিয়া ঠিক করার জন্য বরাবর আগের মতোই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর ক্যানভাস সাইজে ক্লিক করব। ক্যানভাস সাইজে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি পাচ্ছি এখান থেকে হোয়াইট 8.5 করে নেব এবং 10.5 এর পরিবর্তে এখানে আমরা করে দিচ্ছি 11 এবং ওকে লেখাতে ক্লিক করলে আমাদের এখানে একটি অতিরিক্ত প্রিন্ট এরিয়া চলে আসছে এবং এখানেও আমরা গাইড টেনে দেব। এখানেও আমরা গাইড টেনে নিচ্ছি, আবার ঠিক এই দিকেও আমরা গাইড টেনে নেব, আবার এখান থেকে ঠিক এই দিকেও গাইড টেনে নেব। তো আমরা এখানে নিয়েছি প্রিন্ট এরিয়া। এরপর আমাদেরকে নিতে হয় ব্লিট এরিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্রিন্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। এরপর আমরা নিব ব্লিট। তো ব্লিট এরিয়া নেওয়ার জন্য আবারও আমাদেরকে ইমেজে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমরা ক্যানভাস সাইজে ক্লিক করব। ক্যানভাস সাইজে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন রিলেটিভ নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা চেক মার্ক দিয়ে দিচ্ছি। এখানে চেক মার্ক দেওয়ার পর হোয়াইট এখানে আছে 0 দেখাচ্ছে এবং হাইট 0 দেখাচ্ছে। আমরা এই জিরোটাকে মুছে ফেলে আমরা এখানে 0.25 করে দিচ্ছি এবং এখানে জিরোটাকে মুছে ফেলার পর 0.25 করে দিচ্ছি। এরপর ওকে লেখা দিয়ে ক্লিক করলে দেখতে পারবো যে উপরের দিকে 25.25 একটু ব্লিট এরিয়া বেড়ে গেছে। এটা হচ্ছে ব্লিট এরিয়া। তো এই ব্লিট এরিয়াটি কিন্তু দরকার আছে এবং ব্লিট এটা লাগবে। তো এখন এটা রয়েছে মূলত রাস্টার অবস্থায়। এখন আমাদেরকে এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে এবং আমাদেরকে ভেক্টর নিতে হবে। তো ভেক্টর নেওয়ার জন্য আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর আমরা এখানে এটাকে ড্রয়িং করে দেব। আমরা এখানে ড্রয়িং করে নিচের দিকে ঠিক সব দিকে ঠিকঠাকভাবে বসাবো। বসানোর পর এর কালারটিকে আমরা চেঞ্জ করব। প্রথমে ফিল কালারে ক্লিক করছি। ফিল কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা এর কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দিচ্ছি এই জন্য সেটা হচ্ছে আমাদেরকে ঠিকঠাকভাবে দেখতে হবে। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর আমরা সব দিকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর কোনো এক সাইডে বাদ গেছে কিনা সেই সাইডগুলোকে ঠিক করে দিতে হবে। আমরা সব দিকে জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর যে সাইডগুলোতে কম বেশি হয়ে গেছে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেব। সব দিকে আমাদেরকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে এবং আমরা উপরের সাইডেও আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা উপরের দিকেও অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে অথবা এখানে চেক মার্কে ক্লিক করলেও চলবে। তো আমাদের এটি হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দেবো। ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা নর্মালি ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করতে পারতাম এবং এর কালারটিকে আমরা এখন হোয়াইট করব। এখানে ডাবল ক্লিক করে আমরা এর কালারটিকে হোয়াইট করে নিচ্ছি। এরপর এর কাজটি হচ্ছে আমাদের এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড, সেই জন্য আমরা প্রথমে একটি গ্রুপ করে নিই। Ctrl+G প্রেস করে নিচ্ছি। Ctrl+G-তে হচ্ছে গ্রুপ। এই Ctrl+G-তে গ্রুপ করে নেওয়ার পর এরপর গ্রুপের নামটিকে আমরা সেভ করে রাখছি ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা এই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটাকে আমরা কপি করে নেব। Ctrl+J প্রেস করে কপি করে নিচ্ছি। আর এই কপি করা অংশটিকে আমরা উপরের দিকে দিয়ে দেবো, কারণ এটাকে আমরা ব্লিট দিয়ে দিচ্ছি। ব্লিটের আমরা একটা কালার দিয়ে দেবো। প্রথমে আমরা ফিল কালার রাখছি নান এবং স্ট্রোক কালার আমরা এখানে দিচ্ছি রেড। আমরা স্ট্রোক কালার রেড দেবো এবং স্ট্রোকটাকে আমরা করে দেবো 9 pt। স্ট্রোকটাকে আমরা 9 pt করে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে স্ট্রোকটা মোটামুটি 9 pt-তে চলে আসছে। এরপরের কাজ হচ্ছে যে এই ব্লিডটি করে নেওয়ার পর আমরা একে আবার গ্রুপ করে নেব। Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিচ্ছি এবং এর নাম আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ব্লিড।
তো ব্লিড হয়ে গেছে। আর এখানে আরেকটি নর্মালি বিষয়, সেটা হচ্ছে যে এই যে রেড এরিয়াটা যে ব্লিড, এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জায়গাতে ব্লিড কথাটা বসাতে পারি এবং এখানে লিখে দিতে পারি যে এটা একটা ব্লিড। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটি টাইপ টুল নিচ্ছি। টাইপ টুল নেওয়ার পর আমরা এখান থেকে টাইপ করে দেবো ব্লিড। ব্লিড লেখা হয়ে গেলে ব্লিডটিকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্লিড, এটাও করতে পারি আমরা। তো এখন এটা হচ্ছে ব্লিড এরিয়া, আমরা বুঝতে পারছি এটা সব দিকেই আপনারা এই লেখাটাকে বসাতে পারেন, এখানে ব্লিড বসাচ্ছেন এবং নিচের দিকেও ব্লিড কথাটাকে বসাতে পারেন। তো এরপর আমরা ব্লিডকে আমরা এখানে অফ করে রাখছি। ব্লিডের এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা এর কালার রেড রাখছি। এরপর হচ্ছে আইটাকে অফ করে রাখবো। এইভাবে মূলত আমরা ডকুমেন্টটিকে নেব এবং ডকুমেন্টের সাইজগুলোকে আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। আমরা ডিজাইনের কাজ করব পরবর্তী টিউটোরিয়ালে। আজকে আপনারা এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করে নেবেন। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।